ওয়েব ড্যাশবোর্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা দেখেছি ভেরিয়েবল কিভাবে ইউজ করতে হয়। সো আজকের পর্বে আমরা দেখব একই ভেরিয়েবল বা একাধিক ভেরিয়েবলকে আমরা সংক্ষেপে কিভাবে লিখতে পারি। পাশাপাশি দুটি ভেরিয়েবলের মানকে আমরা একসঙ্গে যোগ করে যোগফল বের করতে পারি, বা এক কথায় বলতে গেলে দুইটি ভেরিয়েবলকে একটি ভেরিয়েবলে রূপান্তর করতে পারি। সো কথা না বাড়িয়ে আমরা ভিডিওর সামনের দিকে এগিয়ে যাই। ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মান নিলাম, ধরেন এবিসি একটা ভেরিয়েবল নাম নিলাম, নাম নিয়ে এর মান দিলাম 100। একইভাবে আর একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে এ দিলাম, এর মান নিলাম আমি 30। এখন ভেরিয়েবল এখানে আছে দুটি। এই ভেরিয়েবল দুটিকে যদি আমি আউটপুট হিসেবে দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, কি console.log দিয়ে প্যারেনথেসিস দেন ক্লোজ করে দিতে হবে। এখন এই ভেরিয়েবল দুটির মানকে আমাকে এই কনসোলের ভিতর লিখতে হবে। এ বি সি একটি ভেরিয়েবল লিখলাম এবং তারপরে আছে এ, তাই না? এভাবে লেখার কথা না, যে দুটি ভেরিয়েবলকে আমি চাইলে এভাবে লিখবো। আচ্ছা, দুটি ভেরিয়েবল আমি নিলাম, একটির মান নিলাম 100, অপরটির মান নিলাম আমি 30। console.log দিয়ে আমি ভেরিয়েবল দুটিকেই নর্মালি আমরা কি করতাম, এইভাবে লিখতাম, তাই না? লিখে সেভ দিতাম, দিয়ে আমরা আউটপুট দেখতে পারতাম কনসোলের মধ্যে। এভাবে ইন্সপেক্ট করে আমরা কনসোলের মধ্যে আউটপুট দেখতে পারতাম। যেমনটা দেখেন যে একটি ভেরিয়েবলের মান দিয়েছি সেখানে 100 দেখাচ্ছে। গুড। এখন কথা হলো যে আমার এখানে ভেরিয়েবল আছে দুইটি। সো আমি ভেরিয়েবল দুইটিকে যদি একই সাথে দেখতে চাই তাহলে কি করতে হবে? এটাকে কি আমি এভাবে লিখতে পারবো? আচ্ছা দেখি এভাবে লিখতে পারি কিনা। দেখেন আনক্যাট সিনট্যাক্স এরর দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? দুটি ভেরিয়েবলকে আমরা পাশাপাশি এইভাবে লিখতে পারবো না, তবে আমরা চাইলে এর মাঝখানে প্লাস অর্থাৎ যোগ ইউজ করে ব্যবহার করতে পারবো, তাই না? এবিসি এবং এ এদেরকে প্লাস দিয়ে আমরা লিখতে পারবো, কিন্তু দুটির মানই হলো নাম্বার, অর্থাৎ ভ্যালু হলো নাম্বার। এ কারণে এটা যোগ হয়ে 130 দেখাচ্ছে, তাই না? এখন যদি আমি এটাকে সেপারেট ভাবে দেখতে চাই, তাহলে আমাদের কি করণীয় হয়? আমাদের করণীয় হবে একটা স্ট্রিং এর স্পেস তৈরি করতে হবে। এখানে ডাবল কোটেশন দিয়ে মাঝখানে স্পেস দিয়ে আবার প্লাস চিহ্ন ইউজ করতে হবে। এখন যদি আমি এটাকে সেভ দেই, তাহলে দেখেন সেপারেট ভাবে দেখাচ্ছে 100 এবং 30। আচ্ছা, এই কনসোলের ভিতরে এত কোড না লিখে আমি যদি চাই যে এর বাইরে আমি যেন একটা শুধু কনসোলের মধ্যে একটা শুধু ভেরিয়েবল ইউজ করব, এর জন্য আমাকে কি করতে হবে? আরেকটা ভেরিয়েবল নিতে হবে। এই ভেরিয়েবলের মান নিতে হবে, ধরুন যে বি নিলাম, বি ইকুয়াল কি করব, এবিসি প্লাস এ দিয়ে ক্লোজ করে দেই। এখন যদি আমি এই বি কে নিয়ে সেভ দেই, দেখেন এটা দেখাচ্ছে 130। তাহলে আমার console.log এর মধ্যে একাধিক কোনো কোডের প্রয়োজন হচ্ছে না, তাই না? একাধিক কোনো কোডের প্রয়োজন হলো না। এখন কথা হলো আমি প্রথমে নিলাম একটা ভেরিয়েবলের মান, আবার var নিলাম, আবার var নিলাম, একাধিক সংখ্যক বার আমি var কথাটা ইউজ করলাম, var। এটা একটা কেমন যেন একটা দেখাচ্ছে। এটা যদি এমন করা যায় যে একই লাইনে আমি সমস্ত কিছু, এই যে 3টা var আছে, এই 3টা varকে আমি ডিক্লেয়ার করতে পারি অর্থাৎ লিখতে পারি, তাহলে অনেক কোডটা ইজি হয়ে আসতেছে এবং রিড করতেও সুবিধা হচ্ছে, কোড লাইন সংখ্যা কমে আসতেছে। এই জন্য আমাকে কি করতে হবে? এই কাজটা করার জন্য
যে এটা একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের নাম দেন ভ্যালু, তাই না? সবগুলো একটা ভার আছে মানে ভেরিয়েবল। সো আমি কি করব, সবগুলো ভেরিয়েবলকে একটা ভেরিয়েবলে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? জাস্ট প্রথম যে ভেরিয়েবল ভ্যালু নাম এবং ভ্যালু আছে তারপরে কমা ইউজ করব। দেন কমা ইউজ করার পর পরে আর ভার কথাটা আমার প্রয়োজন হবে না, এটা কমা দিলাম। অর্থাৎ একটাই ভেরিয়েবলের মধ্যে একাধিক ভেরিয়েবল সংখ্যা ব্যবহার হচ্ছে, তাই না? এখন তাহলে আমাকে থার্ড ভেরিয়েবলটাকে উঠাই দিতে হবে। দেওয়ার পর লাস্টে কিন্তু আবার কমা ইউজ করা যাবে না, কারণ এই ভেরিয়েবল এই পর্যন্ত আমার প্রয়োজন, আমি এই পর্যন্ত নিয়ে এটাকে ক্লোজ করে দিয়েছি। দেখেন তারপর আমার মান 130ই দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন যে এটা ভেরিয়েবল কিন্তু এইটা তো ভেরিয়েবল, বাট এটা একটা কি করছে যে কয়েকটা ভেরিয়েবলকে একত্রে নিয়ে আসছে, অর্থাৎ দুইটা ভেরিয়েবলকে একখানে নিয়ে আসছে। এই জন্য আমি এখানে একটা কৌশল ইউজ করতে পারি, যে এই মানটাকে এখানে দিতে পারি, কিন্তু এভাবে লিখলেও আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, এর থেকে অ্যাডভান্স একটা বিষয় নিয়ে আসি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যে আমার নাম হলো সবুজ মিয়া। সো আমি যদি বলতে চাই যে সবুজ মিয়া ইজ 20 ইয়ার্স ওল্ড, এই কথাটা লিখতে চাই, তাহলে আমি এটা কিভাবে লিখবো? আচ্ছা, সেটাই কিভাবে লিখবো এটা একটু দেখি। যে একটা ভেরিয়েবল নেব, কি নেব? ভেরিয়েবলের মান কি, ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম কি নেব? যে ফার্স্ট নেম থাকবে, কারণ আমার সবুজ সবুজ একটা নেম, ফার্স্ট নেম, এবং মিয়া একটা লাস্ট নেম। তো আমার কি করতে হবে? FAST ফার্স্ট, এরপরে কি করতে হবে? এরপরে যে নেম, ফার্স্ট তো লিখলাম নেমের প্রথম বর্ণটা বড় করে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে, NAME নেম। দেন ইকুয়াল স্ট্যান্ডার্ড রুলস ফলো করার জন্য। দেন আমি কি করব? ফার্স্ট নেম লিখব। আচ্ছা, ফার্স্ট নেম লেখার জন্য আমাকে এখানে দিতে হবে ডাবল কোটেশন, এর ভিতরে লিখতে হবে সবুজ মিয়া। একটা জিনিস লক্ষ্য করেন, উপরের কোড এবং নিচের কোডের মধ্যে কিছু পার্থক্য দেখা যাচ্ছে, কারণ উপরে আমি ভেরিয়েবল নিয়েছি ঠিকই, এবং নিচেও আমি ভেরিয়েবল নিয়েছি। তাহলে উপরে আমি ভ্যালুর সময় কোনো ডাবল কোটেশন ইউজ করলাম না, কিন্তু নিচে যখন আমি ভেরিয়েবল নিলাম তখন আমি ডাবল কোটেশন নিলাম, ডাবল কোটেশন মার্কের মধ্যে সবুজ কথাটা লিখেছি। কেন এটি ঘটলো? কারণ উপরটি হলো নাম্বার, নিচেরটি হলো সংখ্যা, অর্থাৎ স্ট্রিং, অর্থাৎ লেটার। এজন্য আমাকে এখানে ডাবল কোটেশন ইউজ করতে হয়েছে। এখন দেখেন, ফার্স্ট নেম নিলাম আমি, যে ফার্স্ট নেম নিলাম সবুজ। দেন আমার আরো ভেরিয়েবলের প্রয়োজন আছে, এর জন্য আমি কি করলাম? কমা দিলাম, দিয়ে এবার নেব LAST লাস্ট, NAME লাস্ট নেম, দেন ইকুয়াল, আবার কি করব? লাস্ট নেমে একটা সংখ্যা লেটার, সো আমাকে ডাবল কোটেশন ইউজ করতে হবে, MIAH নিলাম। এখন আমি যে এইজটা আছে, বয়স যে আছে, বয়সটাকেও আমি ভেরিয়েবলের মাধ্যমে নিতে চাচ্ছি। তো আমাকে কি করতে হবে? এইজ নিতাম, নেওয়ার পর আবার ইকুয়াল নিলাম। দেন এবার কিন্তু আর ডাবল কোটেশন ইউজ করা যাবে না, জাস্ট সংখ্যাটাই দিয়ে ক্লোজ করে নিলাম। আমি এই পর্যন্ত ভেরিয়েবল থেকে আমার যেগুলো মান বা ভ্যালু নেব সেগুলো আমি এখানে দিয়ে দিলাম এক লাইনে। নেওয়ার পর এখন আমার আউটপুট দেখতে হবে। আউটপুট দেখার জন্য console.log পূর্বের মতোই console.log নিলাম। নেওয়ার পর আমাকে প্যারেনথেসিস দেন ক্লোজ করে দিলাম। এবার হবে এখানে যে ফার্স্ট নেম কথাটা আমি এখানে নেব, কারণ এটা একটা নাম। সো আমার অলরেডি জাভাস্ক্রিপ্টের স্টোর হয়ে গেছে, মানে স্টোর হিসেবে কাজ করতেছে, এজন্য আমাকে আর ডাবল কোটেশন দিতে হবে না, যদিও এটা লেটার। দেওয়ার পর আমার কি করতে হবে? লাস্ট নেম নিতে হবে। আচ্ছা, আমি এই লাস্ট নেম কথাটাও এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর এখন যদি আমি সেভ দেই, দেখেন কি দেখাচ্ছে? আনক্যাপস সিনট্যাক্স এরর, তাই না? সিনট্যাক্স এরর হলো কেন দেখাচ্ছে? যে দুটা ভেরিয়েবল যখন আমরা console.log এর মধ্যে বা আউটপুট একই সঙ্গে দেখতে চাবো, তখন এর মধ্যে আমাকে পাশাপাশি এভাবে লিখতে পারবো না, তবে এর মাঝখানে আমাকে একটা প্লাস, মানে দুটা ভেরিয়েবলকে আমি প্লাস দিয়ে লিখতে পারবো। দিয়ে এটাকে সেভ দেই। এখন দেখেন আউটপুট পেয়েছি, কি পেয়েছি? সবুজ মিয়া। কিন্তু এখানে আরেকটা প্রবলেম আছে, যে সবুজ এবং মিয়া দুটো আলাদা আলাদা ওয়ার্ড। সো আমার তো এই দুটো আলাদা ওয়ার্ডের মধ্যে তো ওয়ার্ড তো পাশাপাশি এভাবে
জয়েন ভাবে থাকতে পারে না, তাই না? এটার মাঝখানে একটা স্পেসের প্রয়োজন। তাহলে স্পেস আমি কিভাবে দেব? স্পেস দেব একটা এমটি স্ট্রিং নিয়ে। এমটি স্ট্রিং কিভাবে নিতে হয়? ডাবল কোটেশন নিলাম, নেওয়ার পর এটা এটার পরে প্লাস দিয়ে দিলাম। এখন এমটি স্ট্রিং তো হয়েছে, তাই না? কিন্তু কোনো কিছু স্পেস পাইলাম না কেন? এজন্য পাইনি, কারণ এই এমটি স্ট্রিং এর মধ্যে স্পেসটাকেই এমটি হিসেবে কাজ করাতে হবে। দেন এখন যদি আমি সেভ দেই, দেখেন সবুজ স্পেস মিয়া দুটো ওয়ার্ডই পারফেক্ট ভাবে চলে আসছে। এখন তারপরে আমার কি প্রয়োজন আছে, যে সবুজ মিয়া ইজ কথাটা ব্যবহার করব। তো আমাকে প্লাস দিতে হবে, দেন আবার ডাবল কোটেশন মার্ক দিয়ে ইজ কথাটাকে পাস করে দিতে হবে। এখন যদি এটাকে সেভ দেই, দেখেন সবুজ মিয়া ইজ। আবারও একই প্রবলেম ঘটলো, যে মিয়া ইজ কথাটা পাশাপাশি চলে আসছে। আচ্ছা, এটাকে তারপরের লাইনটা লিখি। দেখেন এখন কি লিখতে হবে? সবুজ মিয়া ইজ, ও সরি, সবুজ মিয়া ইজ 20 কথাটা নিতে হবে। সো আবার আমি কি করব, এই যে এইজ কথাটাকে এখানে নেব, নিলাম, নেওয়ার পর আবার প্লাস নেব, এরপর আবার ডাবল কোটেশন নেব, নেওয়ার পর আমার কি হলো, 20 ইয়ার্স ওল্ড পাইলাম, ভালো কথা। সবুজ মিয়া ইজ 20 পাইছি। এখন আমার প্রয়োজন ইয়ার্স ওল্ড, তাই না? দেখেন সবুজ মিয়া ইজ 20 ইয়ার্স ওল্ড, সবগুলোই চলে আউটপুট দেখতে পারতেছি সবগুলোরই। আচ্ছা, সবগুলোকে যেহেতু আউটপুট দেখতে পারতেছি, কিন্তু এখানে একটা প্রবলেম, যে সবুজ মিয়া ইজ 20 ইয়ার্স সবগুলো কথাই একে অপরের সঙ্গে লেগে আছে। এজন্য আমাকে কি করতে হবে, আমি বলেছি যে এমটি স্পেস এমটি নিতে হবে, এমটি স্ট্রিং নিতে হবে। আচ্ছা, এমটি স্ট্রিং কি, এখন এই যে লাস্ট নেম আছে, এই লাস্ট নেমের পূর্বে একটা স্পেস দিতে হবে, তাহলে স্পেসটা প্রদর্শন হবে, স্পেসটা একটা স্ট্রিং হিসেবে কাজ করবে। তাহলে লাস্ট নেমের পরে আমার একটা স্পেসের প্রয়োজন, এবং এইজের সামনে একটা স্পেসের প্রয়োজন। তাহলে ইজের সামনে এবং পরে আমি যদি স্পেস দেই, তাহলে আমি কি করব, ইজের সামনে পিছনে আমার স্পেস পেয়ে যাব। আচ্ছা, জাস্ট একে সেভ দেই। দেখেন সবুজ মিয়া ইজ, সবুজ মিয়া ইজ 20 ইয়ার্স ওল্ড। আচ্ছা, এটাকে আমি সবুজ মিয়া ইজ 20 ইয়ার্স ওল্ড চলে আসলো। এখন কথা হলো যে এইজ যে 22 আছে, এই 22 বছরে পরে একটা স্পেসের প্রয়োজন। সো আমরা ইয়ার্স এর পর সামনে একটা স্পেস দিয়ে দিলাম, দিয়ে এখন যদি সেভ দেই, তাহলে আমি দেখতে পারতেছি যে সবুজ মিয়া ইজ 20 ইয়ার্স ওল্ড। এই যে সেন্টেন্সটা পারফেক্ট ভাবে আমরা নিয়ে আসতে পারলাম। সো আমরা একাধিক ভেরিয়েবলের মানকে সংক্ষেপে লিখতে পারলাম। ক্রমান্বয়ে আমরা আরো কিছু বিষয় দেখতে পারবো, যে কিভাবে আমরা এই একাধিক সংখ্যা কোড বারবার ইউজ করতে পারি। আমি এখানে ইউজ করলাম একবার, কিন্তু এটাকে বারবার বিভিন্ন জায়গায় প্রয়োজন হচ্ছে, এটা কিভাবে ইউজ করবে, এসব বিষয় আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে যে আমি এই যে কত সুন্দরভাবে লিখলাম, যে ফার্স্ট নেম দেন এমটি স্ট্রিং দেন লাস্ট নেম প্লাস ইজ, এভাবে লিখলাম। তো বিষয়গুলো ভালোভাবে মনে রাখতে হবে আপনাদেরকে। তো আজকের পর্বে এই পর্যন্ত। আগামী পর্বে অপারেটর নিয়ে আলোচনা করা হবে। তো আগামী পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।